তো এটা হচ্ছে বুধবার, দাদু দিদা এসেছিলেন। তো দাদু যেহেতু নিরামিষ খায় বুধবারে, সেই জন্যই রাত্রেবেলা খাবারটা বেড়ে দিচ্ছিলাম, রুটি, আলু ভাজা আর মিষ্টি। তো আগের দিন একটু শ্যুট করে রেখেছিলাম, সেটাই আর কি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। 2000 years later. আর আজ হচ্ছে বৃহস্পতিবার। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে সেই দিন, দেখতে দেখতে চলে আসলো। আজ হচ্ছে ছাদ ঢালাই। তো সারাদিন তোমাদের সাথে শেয়ার করব কি করি না করি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর স্কিপ একদমই করবে না। তো দেখো চলে এসেছি ছাদে সকালবেলা বাবার সঙ্গে একটুখানি দেখতে। আর রাত্রেবেলা যে মিস্ত্রিরা কাজ করে গেছিলো তাদের খাওয়া দাওয়ার কিছু প্লেট ছিল, সেগুলোই আর কি নিতে এসেছিলাম। আর ছাদটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। কাল রাত 1:30 পর্যন্ত ওরা সমস্ত তারের চ্যানেলিং করেছে। তো দেখো সকালবেলা তোমাদের সাথে সেই জায়গাটা একটু শেয়ার করছি। আর আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, তো একটুখানি সাউন্ড কমও আসতে পারে, তো প্লিজ ডোন্ট মাইন্ড, অ্যাভয়েড করো। তো দেখো এখান থেকে এখানে শ্যুট করার পর আমি চলে এসেছিলাম সিমেন্টের এখানে। সিমেন্ট দিতে এসেছিলো প্রায় 128 বস্তার মতো সিমেন্ট দিয়েছিল। তাই সেখানে এসে আমি আর কি সেটা দেখছিলাম, আর বাবাকে আর কি সে খবরটা আমাকে দিতে হয়েছিল। আমি আর বোনু এসেছিলাম। তো সিমেন্ট দিয়ে যাওয়ার পরে তারপরে বাড়ি চলে গেছিলাম। আমি অত সকালে স্নান করিনি, মা আর কি স্নান টান করে ছাদে পুজোর ব্যবস্থার জন্য এসেছিল। ছাদ ঢালাইয়ের দিন ছাদ দেওয়ার আগে বাস্তু সাইডে পুজো দিতে হয়, তো মা সেই পুজোই দিতে এসেছিলো। তো চলো দেখতে থাকো, আমি আর বেশি কথা বলবো না, ভিডিওটা দেখতে থাকো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। close till I get দৌড়ো দৌড়ো। ছাড় ছাড়।
প্রায় 10:30টার দিকে বাড়িতে এসে খেয়ে নিয়েছিলাম ভাত। দিদা সকালে রান্না করেছিল শাকের তরকারি, চিংড়ি মাছ ভাজা আর হচ্ছে বেগুন ভাজা। আর এদিকে দেখো সমস্ত কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে, আর আমি এদিকে মাংস দিয়ে দিচ্ছি মাকে, আর ওদিকে সবাই রান্নার প্রিপারেশন নিচ্ছে। তো মেনুতে ছিল হচ্ছে, যারা ঢালাই দিয়েছে তারা তো অনেকেই মুসলিম ছিল, তো তাদের জন্য ছিল হচ্ছে রুটি, ঘুগনি আর মিষ্টি। আর যারা এমনি রেগুলার মিস্ত্রি, আমাদের মিস্ত্রি আর কি, যারা এতদিন কাজ করে এসছে, যারা আমাদের হচ্ছে হিন্দু ধর্মের, তারা তো আর মুসলিমদের মতো ওরকম রুটি খায় না, তো তাদের জন্য ভাত, মাংস, মিষ্টি, চাটনি, পাঁপড়, দই এগুলোই ছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. তো স্নান করতে পারিনি ফ্রেন্ডস, সকাল থেকে ছুটোছুটি রুটি বেলছিলাম। আর 13 জন মানুষ, প্রায় সবাই 7টা করে প্রায় 100টা মতো রুটি বেলে দিয়ে আসলাম। দিদা ভাজছিল। তো মেনুতে ছিল রুটি, ঘুগনি আর মিষ্টি ছিল ওদের আর কি টিফিন ওটা, যারা আর কি ঢালাই দেবে তাদের জন্য। আর যারা রেগুলার মিস্ত্রি তাদের খাবার আলাদা আছে, তাদের খাবার পরে দেওয়া হবে। যারা ঢালাই দিয়েছে তারা তো মুসলিম, তারা তো মাংস খাবে না, সেই জন্য তাদের রুটি আর ঘুগনি দেওয়া হয়েছে। আর যারা এমনি মিস্ত্রি আমাদের রেগুলার, তাদের জন্য চিকেন, ভাত, চাটনি, মিষ্টি, পাঁপড় এগুলো করা হয়েছে। তো সেটাও পারলে শেয়ার করব। আর ঢালাই যারা করেছে তাদের খাওয়ানোটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ বাড়িতে ছিলাম, কাজ করছিলাম, আর এদিকে কেউ ভিডিও করে দেওয়ার মতো ছিল না। তো চলো দেখতে থাকো ভিডিওটা, দেখি কী কী আর শেয়ার করতে পারি। আমি এখনও পর্যন্ত স্নান করতে পারিনি, সকাল থেকে একই অবস্থায় আছি। কাল রাতের যে চুল বাঁধা ছিল আমি সেটাও এখনও খুলতে পারিনি, তাহলে বুঝতেই পারছো। সকালে জাস্ট হাসিস না, সকালে জাস্ট ব্রাশটা করে কটা ভাত খেয়েছি, আর কিছু খাইনি। তো তখন থেকেই দুরন্ত এক্সপ্রেসের মতো ছুটছি। এখন কাজের এখানে এসছি, একটু ফ্রিলি ঘুরে বেড়াচ্ছি। ভাই মিটারে আওয়াজ হচ্ছে, তো আমি পরে কথা বলছি তোমাদের সঙ্গে। দেখো কী কী শেয়ার করতে পারি না পারি, তো দেখতে থাকো। বলছে না তো ওই দুটো গ্যাসটা দুটো নিয়ে আসবে। মা দিদা তো সকাল থেকেই রান্নাঘরে, মা দিদা একবারও রান্নাঘর থেকে এখনও বেরোয়নি। তো আমি এখন বাড়িতে যাব, গিয়ে স্নান করার আগে কিছু টুকিটাকি ধোয়া টোয়ার কাজ থাকলে সেগুলো করে তারপরে স্নান করব। আর ভিডিও জাস্ট করে রেখেছি, মুখে বলতে পারিনি, কারণ বুঝতেই তো পারো ব্যস্ততা, পরে ভয়েস ওভার দিয়ে দেবো। তো যেটুকু পেরেছি টুকটাক শ্যুট করেছি। আর খাওয়ার এখানটা তো করা হয়নি, ওটাই আফসোস। কিন্তু যখন বাড়ির মিস্ত্রিরা খাবে তখন আমি আশা করছি ভিডিওটা একটুখানি শ্যুট করব। তো চলো বাড়িতে যাই, গিয়ে দেখি স্নানটা কখন করি। এখনও পুজো করা হয়নি, বৃহস্পতিবারে পুজো এখনও হয়নি, অথচ ঘড়িতে বাজে এখন 2:30। তো যাই টুকটুক করতে করতে। আজকে স্নান করতে গিয়ে আমার ব্যান্ড বাজবে, শীতের বেলা তো 2:30 বেজে গেছে। এখন আমাদের বাড়িতে এতদিন যারা কাজ করছে মিস্ত্রি, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে আর কি, বাড়িতে এসে খাবে ওরা। তো যাচ্ছি, আমি এখনও কিছু খাইনি। তো চলো শেয়ার করব তোমাদের সঙ্গে, আর আমিও খাবো যখন, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। আর ঢালাই কমপ্লিট হয়ে গেছে, আমি দেখে আসলাম। এখন ঢালাই মেশিন নিয়ে টিয়ে ঢালাইয়ের মিস্ত্রিরা চলে যাবে, আর আমি এখন বাড়িতে যাচ্ছি। তো সময় এখন বাজে কটার সময় বাজে? সময় বাজে এখন 4টে বেজে গেছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো।
তো বাড়ির আশেপাশে যে ভাই দুটো তিনটে ভাই আছে, ভাইয়ের সঙ্গে খেলে, তাদের মা ইনভাইট করেছিল। তাদের মানে দুপুরে অল্প দুটো ভাত খেয়ে যেতে বলেছিল, যেমনই লবণ ভাত। তো এদিকে দেখো মামারা চলে গেল। বড় মামা তো আসেনি হাটের জন্য, তো ছোট মামা বড় মামিকে নিয়ে চলে গেল ভাই বোনদের নিয়ে। আর এখানে হচ্ছে বাপিদা, সুদীপ মামা আর কি ইঞ্জিনিয়ার, মিস্ত্রি, হেড মিস্ত্রি, ওরা সবাই আর কি খেয়ে নিল। আর এদিকে এখন মিস্ত্রিরা খাচ্ছে। আর মা সকাল থেকে কিছুই খায়নি, বারবার খেতে বলা হয়েছে তাও খায়নি। শেষে দিদা খাইয়ে দিচ্ছে। আর দুপুরের দিকে আমাকে আর ভাইকে বাবা খাইয়ে দিয়েছিল, বাট সেটা আমি শ্যুট করতে পারিনি। তো চলো, মায়ের মন তাই না। দেখো যতই সবাই বলছে খেয়ে নে, কিন্তু দিদা শেষমেশ খাইয়েই দিল, নাহলে আমার খাওয়া হতো না। লাস্টে দেখো আমি খেতে বসেছি, দিদা পরে আবার ডাল বেগুন ভাজা করেছিল, তো ডাল বেগুন ভাজা, চিকেন, এগুলো দিয়ে আমি খাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর দিদারা আজকে চলে যাবে, মাসিদের বাড়িতে থাকবে, আর কালকে মাসিদের বাড়িতে খাওয়া দাওয়া হবে। তো চলো কালকেরটাও আমি পারলে ভিডিও শ্যুট করবো, দেখতে থাকো। ও দাদু টাটা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না আর না। কিছু গুছানো বাকি আছে, এই যে থালা বাসনগুলো গুছাবো, এখানে চটটটগুলো উঠাবো, রান্নাঘরটা একটু পরিষ্কার করব, তো দেন তারপরে ফ্রি হব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। অনেক সময় ভয়েস দিতে পারিনি, কারণ বুঝতেই তো পারো লোকজনের ভিড়ভাড়টা। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. তো সব কিছু গোছানো টোছানো কমপ্লিট। দেখো এখানটা মুছেও নিয়েছি, আর রান্নাঘরটা টুকটাক যেটুকু পেরেছি, এই যে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি টুকটাক। এখন হাত মুখটা একটু ধোবো, ধুয়ে আর কি একটু শোবো। আর মা বাবার বিছানাটা করে দেন আমি শোবো, যাতে মা বাবার এসে কোনো প্রবলেম না হয়, শুয়ে পড়তে পারে। তো চলো, আমার ফেভারিট একটা কালো মিষ্টি রয়েছে, যেটা আমি হাত মুখ ধুয়ে শুয়ে আরাম করে খাবো। তো দেখো এখানে আমি বিছানাটা করে দিচ্ছি, কাজ আমার সমস্ত কিছুই কমপ্লিট। মা আর বাবা গেছে ঢালাইয়ের ওখানে, সব ঠিকঠাক আছে কিনা দেখতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, নতুন বা পুরনো বন্ধু সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমার পাশে থেকো। নতুন ভিউয়ার্স যারা, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল বাটন প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করো, নতুন ভিডিও করছি, বুঝতেই তো পারছো। তো আস্তে আস্তে অভিজ্ঞতা হবে। তো চলো আজকে বিদায় জানাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।